জীবনের হাজারো পাওয়া না পাওয়ার মাঝে ছোট ছোট কিছু আনন্দের মুহূর্তও থাকে। তেমনই একটা গল্প আজকে আমি শেয়ার করব। প্রতিদিনের মতোই আমি পড়াতে গেছি। তো যাওয়ার পর সেখানে আমার একটা বন্ধুর কল আসে। তো আমি কলটাকে ধরলাম। ধরার পর আমি আমার মতো করে কথা বললাম। তো কথায় কথায় আমি ওকে বললাম যে, দেখিস তো তোর বাড়িতে যে আমি কালকে গিয়েছি, আমি মনে হয় আমার লিপ বামটা রেখে চলে এসেছি। আমার ঘরে তো আমি খুঁজে পাচ্ছি না, যদি তোর ঘরে থাকে আমাকে দিয়ে দিস, কারণ সেটা 250 টাকা দিয়ে আমি নিয়েছি, আর এত টাকা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে নেই যে আমি আরেকটা লিপ বাম নেব, কারণ মান্থের এন্ড। তো যাই হোক, আমি আমার মতো করে কথা বলে কলটা কাট করে রেখে দিয়েছি। এর মধ্যে আমার যে বাচ্চাটাকে আমি পড়াই, বাচ্চাটা আমাকে বলছে, দিদি আমার কাছে 30 টাকা আছে, তুমি চাইলে 30 টাকাটা নিয়ে নাও, তুমি একটা লিপ বাম নিয়ে নিও। হুট করে একটা অজানা ভালো লাগায় আমার মনটা ভরে গেল। আমি ভাবলাম, যাদের সত্যি আমাকে সাহায্য করার মতো সামর্থ্য আছে তারা বোধহয় এই কথাটা বলতে পারতো না। এমন নয় যে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমারও সাহায্যটা লাগবে বা কিছু, কিন্তু ওই যে বাচ্চা মন কতটা নিঃস্বার্থভাবে সে আমাকে বলল যে, দিদি আমার কাছে 30 টাকাই আছে আর তুমি পুরোটাই নিয়ে নাও। এত ভালো লাগলো আমার, মানে হয়তো কথাটার মধ্যে তেমন কোনো বিশেষত্ব নেই বা কিছু, কে জানে, বাট আমার খুব ভালো লেগেছে। সেই এক মুহূর্তে আমার মনে হলো এটাই পরম প্রাপ্তি। এই যে বাচ্চাটা নিজের কথা চিন্তা করলো না, হয়তো পুরো সপ্তাহ টিফিনের যে খরচাটা ওকে দেওয়া হয় সেখান থেকে ও কষ্ট করে টাকাটা জমিয়েছে, কিন্তু দুবারও ভাবলো না টাকাটা দেওয়ার কথা ভাবতে। এই যে ওদের নিঃস্বার্থ এই ভালোবাসাগুলো, এগুলোই দিন শেষে হাজারো ক্লান্তির পরেও মুখে হাসি এনে দেয়।